নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ নন্দিতা। গীতা এলএলবি সিরিয়ালের 7ই জুলাইয়ের সম্পূর্ণ পর্বের আপডেট। এদিকে অগ্নিজিৎ মুখার্জির কাছ থেকে প্রলয় ফোনটা নিয়ে নেয় আর গীতার সাথে কথা বলে, আর গীতাকে বলে তুমি কি করে কেস থেকে সরে আসতে পারো, এটা তুমি করতে পারো না, আমি তোমার থেকে এটা আশা করিনি, তুমি তো দেবরূপা হত্যা মামলার থেকে সরে দাঁড়াচ্ছ। তখন গীতা বলে আপনি আমাকে কত দূর চেনেন আমি জানি না প্রলয়জিৎ মুখার্জি, কিন্তু আপনি যদি আমাকে বিন্দুমাত্র চিনে থাকেন তাহলে আপনাকে আমি বলছি ওই সংসারেই আমি কোর্ট বসিয়ে দেব। প্রলয় তখন বলে এটাই তো চেয়েছিলাম, ঠিক আছে থ্যাংক ইউ বলে ফোনটা রেখে দেয়। তখন অগ্নিজিৎ মুখার্জি তেড়ে আসে, বলে কি বললো রে তোকে গীতা? আর তখন অগ্নিজিৎ মুখার্জি এসে বলে তুই কি চেয়েছিলি? তখন প্রলয় বলে তোমার মেয়ের বিবাহের আগাম অভিনন্দন। তখন রাকা মানে প্রলয়ের বউ বলে তুমি এভাবে কথা বলছো কেন? তখন প্রলয় বলে কিভাবে কথা বলছি, ভালোভাবেই তো কথা বলছি। এদিকে গীতা কৃপানকে বলে চলি আমি মুখার্জি বাড়ির হবু জামাই। ও একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমি তোমাকে একটা জিনিস দিয়ে যাব। তখন কিন্তু জিনিসটা আমি দেব না, জিনিসটা দেওয়ার জন্য আমি অন্য কাউকে নিয়ে এসেছি। তখন কৃপান বলে কি জিনিস? তখন গীতা বলে যাকে দেখলে তোমার পিলে বোঝো, পিলে পিলে একেবারে চমকে যাবে। কৃপান তখন বলে কি এনেছো? তখন গীতা বলে কিরে এদিকে আয়। আর তখনই পদ্ম আসে, আর পদ্মকে দেখে কৃপান বলে পদ্ম ও এখানে কি করছে? গীতা কিরণকান্তিকে বলে ছেলেকে তো একদম রত্ন তৈরি করেছেন। আর তখন কিরণকান্তি বলে তুমি কি আমার সাথে মজা করছো নাকি? গীতা বলে না, মজা কেন করব, আসলে জিনিসটা দিতে এসেছি। আর গীতা পদ্মকে বলে কি রে জিনিসটা দিয়ে দে, আসলে ঋণ শত্রু আর আগুনের শেষ রাখতে নেই, ঋণ হয়ে গেছে। তখন কৃপান বলে যে ও কি করবে? তখন গীতা বলে পদ্ম কি রে ঋণটা শোধ করে দে। আর পদ্ম এসে কৃপানের গালে একটা থাপ্পড় মারে। আর তখন কৃপান বলে পদ্ম বলে পদ্মকে মারতে যায়। আর তখন গীতা গিয়ে কৃপানের হাতটা ধরে। গীতাকে দেখে পঙ্কজ খাসনবিশ বলে আমি এই মেয়েটাকে চিনতে পারছি না, না না এটা গীতা না। তখন গীতা বলে আমি তো চাই কেউ আমাকে চিনতে না পারুক, সবাই আমার কাছে আমাকে অচেনা হয়ে যাক আমার কাছে। আর অগ্নিজিৎ মুখার্জি তো গুলিয়ে ফেলছেন, কারণ উনি জানেন আমি কোর্টে ওনার থেকে বেটার লয়ার, ক্রিমিনাল লয়ার। আর উনি যে আমার কাছে কেসটা হারবেন সেটা উনি বুঝতে পেরে গেছে। গীতা বলে পরিবারের কুটকাচালি আর এসব পারিবারিক ইমোশনাল সেন্টিমেন্ট দিয়ে আমাকে দাবিয়ে রাখা যাবে না। পঙ্কজ খাসনবিশ বলে কিন্তু যেটা শুনলাম। তখন গীতা বলে যেটা শুনলেন সেটা শুনে যান, মেহেকের মতো একটা ফুটফুটে সুন্দর মেয়ের আমি বাবুসোনার সাথে বিয়ে দেবো, এটা হতে পারে? গীতা পঙ্কজকে বলে কি হয় সেটা দেখুন, ওই অগ্নিজিৎ মুখার্জির ট্রাম্প কার্ড যদি মেহেক হয় তাহলে আমার ট্রাম্প কার্ড। আর তখনই ঢালিবাবু ঢুকে পড়ে, ঢালি এসে খবর দেয় যে নেপার খবর পাওয়া গেছে, ও একটা বারকাম রেস্টুরেন্টে আছে ধর্মতলার কাছাকাছি। তখন গীতা বলে বাহ খুব ভালো, তাহলে প্রথম তত্ত্ব নিয়ে নেপাই যাবে। এদিকে তানভি অগ্নিজিৎ মুখার্জিকে গীতার কথা বলে যে গীতা সব দিক দিয়ে কিন্তু এগিয়ে আছে। তখন অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে বলে তুই কি বলতে চাইছিস, আমি আইনটা জানি না? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে যে আই অ্যাম দ্য বেস্ট, আমি বেস্ট, তুই আমাকে কি বলতে চাইছিস? তখন তানভি বলে যে আমি তোমাকে এটা বলতে চাইছি না, কিন্তু তুমি এই মুহূর্তে কাদায় পড়ে আছো। সমুদ্র সৈকতে ভজন মিত্তির যে ভুলটা করেছে, যে 4জন গুন্ডার মধ্যে 2জন গুন্ডাই কিন্তু অ্যারেস্টেড, তার মধ্যে একজন ভজনের বিরুদ্ধে স্টেটমেন্টও দিয়ে দিয়েছে। এবার যদি ভজনকে তুলে নেয় তাহলে তুমি কি বিপদে পড়বে বুঝতে পারছো? আর গীতা সুযোগ পেলেই সব দোষটা তোমার ঘাড়ে চাপিয়ে দেবে, তারপর তুমি শেষ, তোমার রেপুটেশন গুডউইল সব শেষ। তানভি বলে আমার তো সন্দেহ হচ্ছে গীতা এত সহজে সব কিছু মেনে নিল। আর তখন মেহেক এসে বলে কিছু কিছু মানুষ এখনও বেঁচে আছে, গীতা এলএলবি আমাকে ভালোবাসে তাই সব মেনে নিয়েছে, কারণ আমার পাপা আমাকে মেয়ের মতো দেখেনি, আমার দিদি আমাকে বোনের মতো দেখেনি, আমার পরিবারের কেউ আমাকে মেয়ের মতো দেখেনি। অনিজিৎ মুখার্জি মেহেককে বলে ঠিক আছে আমি তোমাকে ইউজ করেছি তো তুমি করো না বিয়ে, তোমার বাবার জেল হয়ে যাক, তোমার বাবার প্র্যাকটিস বন্ধ হয়ে যাক, সমাজে সবার সামনে ছোট হয়ে যাক, তোমার তাতে তো খুব আনন্দ হবে তাই না? গীতাকে তুমি বাহবা দিতে পারবে। আর তখন মেহেক বলে গীতা আমাকে বলেছে যে কর্তব্য ভালোবাসা দুটোই জরুরি, আর আমি না হয় নীলকণ্ঠ হয়ে বিষপানি করবো, আমি পুরাণ টুরাণ অত জানি না, কিন্তু অমৃতটা না হয় তোমাদের ভাগেই থাক, তুমি যা বলবে আমি অক্ষরে অক্ষরে পালন করব। এদিকে গীতার মা খুব কান্নাকাটি শুরু করে। পদ্ম এসে বলে তুমি সারাদিন কিছু খাওনি, এত কান্নাকাটি করছো, এতে কি কোনো সুরাহা হবে? তখন গীতার মা বলে কি করব, আমার মতো অভাগী কে আছে যার দুটো মেয়েরই বিয়ে হয়েছে কিন্তু কাউকেই শ্বশুরবাড়িতে নেয় না। গীতার মা গিনিকে নিয়ে খুব চিন্তা করে। তখন পদ্ম বলে যে
তুমি বড়বাবুর সাথে কথা বলবে? বড়বাবু না এরকম ছিল না, কিন্তু একটা কেস নিয়ে কি থেকে কি হয়ে গেল। স্বপ্না গাঙ্গুলি ফোন করে অগ্নিজিৎ মুখার্জিকে, তখন বলে যে আমি স্বপ্না গাঙ্গুলি বলছি। আর তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনার মেয়েকে বের করে দিয়েছি বলে খরপোশের জন্য বলছেন? হাঁকুন হাঁকুন, দাম হাঁকুন। তখন স্বপ্না গাঙ্গুলি বলে, এসব আপনি কি বলছেন বেআই? আমি খরপোশের জন্য ফোন করিনি, আমার মেয়েকে দয়া করে আপনি বাড়ির থেকে তাড়িয়ে দেবেন না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, 100 বার তাড়িয়ে দেবো, এ বাড়িতে ওর কোনো জায়গা হবে না। আর তখনই গীতা এসে ফোনটা নিয়ে নেয় মার কাছ থেকে আর বলে যে হ্যালো। তখন অরিজিৎ মুখার্জি বলে, কে বলছেন? গীতা তখন বলে, অ্যাডভোকেট গীতা এলএলবি বলবো নাকি বলবো বৌমা? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, এই একদম ভদ্রভাবে কথা বলো, তুমি খুব জেদি আর একটা ডেপো মেয়ে, গুরুজনদের সম্মান করতে পারো না। তখন গীতা বলে, কাকে সম্মান করব? অগ্নিজিৎ মুখার্জি, আপনার মতো একজন লয়ারের পেছনে হারিয়ে গেছে একজন স্নেহশীল পিতা, একজন শ্বশুর মশাই। যেই লোকটা আমার মাকে খরপোশের কথা বলছে, ঠিক আছে আমি দর হাঁকবো, আপনি আসুন এখানে। অগ্নিজিৎ মুখার্জিকে গীতা বলে, আপনি আসবেন আর সঙ্গে সাত্বিক মুখার্জিকেও নিয়ে আসবেন, আর এখানে এসেই ফ্যাসলা হবে যে কোন কোন জিনিসের বিনিময়ে আমার বাড়ির মেয়ে আপনার ছেলেকে মুক্তি দেবে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, ও তাহলে আমার ধারণাটাই ঠিক। গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনার মতো আমি বিক্রি হয়ে যায়নি, আমি আমার জীবনের প্রত্যেকটা কেস ফিস না নিয়ে লড়েছি, আর দিদির কেসটাও আমি ফিস না নিয়ে লড়বো। জানি আমার জীবনে সবচেয়ে কঠিনতম কেস এটা। ব্রজবালা মুখার্জি আসে অগ্নিজিৎ মুখার্জির কাছে, আর তাকে দেখে অগ্নিজিৎ মুখার্জি টোন কাটতে থাকে যে মুখোশ খুলে গেছে তো, আরে স্ট্যান্ডার্ড দেখতে হবে তো, যেই শুনেছে খরপোশের কথা সেই আমাকে আর সাত্বিককে ডেকেছে। আর তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, ও নাকি অসহায় মানুষদের পাশে দাঁড়াবে, যে নিজের দিদিকে জাস্টিস দিতে পারে না সে আবার অন্যকে জাস্টিস দেবে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি ভেবেছিলাম কোর্টে যাবে, লড়বে, তা না করে ঘরের মধ্যে সেটেল হতে চাইছে। ঠিক আছে আমি দিয়ে দেবো যা চাইবে। অগ্নিজিৎ মুখার্জি তানভীকে বলে, চল। তখন তানভী বলে, কোথায়? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, অ্যাডভোকেট গীতা গাঙ্গুলির বাড়িতে। আসল চেহারা বেরিয়ে গেছে, দর হাঁকাহাঁকি হবে, সম্পর্ক নিলামে উঠবে। ব্রজবালা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে হাতে তামা তুলসী নিয়ে বললেও আমি বিশ্বাস করব না গীতা এ কাজ করতে পারে, যে নিজে কেস জেতার জন্য তোমার মক্কেলকে জেলে পাঠাতে পারে, আর মেহেকের একটা কথায় মেহেকের সুখের জন্য কেসও ছাড়তে পারে। এই মেয়ে দর হাঁকাহাঁকি করার মেয়ে নয়। এদিকে ভজন মিত্রি নেপাকে ফোন করে আর বলে, এই রথযাত্রায় যেন শেষ রথযাত্রা হয়। নেপা, আমি যা লাগে খরচা করতে রাজি আছি, গীতাকে সরিয়ে দাও। তানভী এসে গীতাকে বলে যে গিনি তো ওই বাড়ি থেকে বেরোবেই। আর তখন গীতা বলে, সেটা যদি করতে পারেন না ননদিনী, তাহলে আপনি যেটা বলবেন আমি সেটা শুনবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। গীতা এলএলবি সিরিয়ালের আগাম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।